স্যার চিনতে পারছেন? কি? স্যার যখন বলছো তাহলে আমার ছাত্রই হবে। স্যার আমি অনির্বাণ, অনির্বাণ দত্ত, 2001 মাধ্যমিক ব্যাচ। অনির্বাণ দত্ত, 2001। হ্যাঁ আচ্ছা। স্যার। তখন তো আমার শেষের দিকে। তার মানে নীলাভ? হ্যাঁ স্যার, নীলাভ, নীলাভ রয় আমাদের ফার্স্ট বয় ছিল। সে বছর তো রাজ্যে আমাদের স্কুল র্যাঙ্ক করেছিল। হ্যাঁ, ওই ব্যাচটা আমার খুব ফেভারিট ছিল, কিন্তু তোমরা একটু দুরন্তও ছিলে। আপনি আমাদের মারতেন না কেন স্যার? না মানে মারলে হয়তো দুরন্তপনাটা একটু কমতো। না না, মারাটাই কি বড় কথা? এই দেখো, দাঁড় করিয়ে কথা বলছি, চলো ভেতরে, চলো ভেতরে গিয়ে কথা বলি, চলো স্যার ভেতরে। স্যার আপনার বাগানটা কিন্তু খুব সুন্দর, এখানেই বসি। এখানেই বসবে? এই যে গাছগুলো দেখছো, রোজ এদের দেখাশোনা করি। এখন তো আমার স্কুল নেই, এদের পেছনে সময় কাটে। তোমাদের মতো এদেরকেই শাসন করি। ওই ছাদেও আমার কিছু গাছ আছে। স্যার নাটকের কথা মনে আছে আপনার? ক্লাস 9-এ আপনি আমাদের একটা নাটক করিয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা। স্যার আমি বিভূতি চরিত্রটা করেছিলাম। ও তাই? হ্যাঁ স্যার। একটা ডায়লগ ছিল, বালি পাথর জলের, বালি পাথর জলের ভেদ করে একদিন মানুষের বুদ্ধি হবে জয়ী। তারপর কোন চাষির কোন ভুট্টা ক্ষেত মারা যাবে সে কথা ভাববার সময় ছিল না। স্যার আপনার এখনো মনে আছে? কিছু কিছু কথা মনে থেকে যায়, ভোলা যায় না। তার মধ্যে আবার রবি ঠাকুর। স্যার আপনার মনে আছে আমরা সেবার ইন্টার স্কুল চ্যাম্পিয়ন হয়েছিলাম ক্রিকেটে? আমি তখন ক্লাস 8 হব। মহন্ত স্যার আমাদের কোচিং করাতেন। ফাইনালে রিজওয়ান 78-এর একটা দুর্দান্ত নক খেলেছিল। আপনি মাঠেই আমাদের 100 টাকা দিয়েছিলেন আর বলেছিলেন মিষ্টি আনতে। এত বড় একটা অ্যাচিভমেন্ট, এটা তো আমাকে দিতেই হতো। কিন্তু স্যার আপনি সরস্বতী পুজোর পুরো দায়িত্বটা একা কেন নিতেন স্যার? আপনার উপর এত প্রেশার পড়তো। তাছাড়া কে নেবে? আর এটাকে প্রেশার বলছো কেন? এটা তো স্কুলের কাজ, গর্বে। যাকে, আমার কথা ছাড়ো, তোমাদের কথা বলো। তোমরা কে কোথায় আছো, কি করছো বলো। এখন তো আর সেরকম সবার সাথে কন্ট্যাক্ট নেই স্যার। লাস্ট যেটুকু জানি, নীলাভ এখন অস্ট্রেলিয়ায় রয়েছে। তাই? হ্যাঁ। আর নিহার ক্যালিফোর্নিয়ায়, ও, অর্ণব কলকাতায়। আমি এমবিএ করলাম, তারপর ফাইনালি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করলাম। আমার হেড অফিস কানাডাতে স্যার। তাই? হ্যাঁ, আমি ওখানেই আছি। আসলে লাস্ট ইয়ার বাবা চলে গেলেন, তো মাকে এখন আমার সাথেই রাখবো, আমি নিতেই এসেছি। মাও বলছে যে বাড়িটা কোনো অরফানেজ হোমকে দিয়ে দিতে। স্যার চলি স্যার।
কিছু বলবে? যেটা বলতে এলাম সেটাই তো বলতে পারলাম না স্যার। কি? আই এম সরি স্যার। আমরা স্কুলে আপনাকে একটা বিশেষ নামে খ্যাপাতাম, আপনি খুব রেগেও যেতেন, আমরা ততই মজা পেতাম। তো আপনি তো কোনোদিন আমাদের মানেননি স্যার। আপনার সব মনে আছে, কিন্তু আজ একবারের জন্য আপনি ওই কথাটা তুললেন না। আই এম সরি স্যার। আমাদের সবাইকে ক্ষমা করে দেবেন স্যার। অনির্বাণ, ছাত্রের বোধোদয় হলো একজন শিক্ষকের সারা জীবনের উপার্জন, বুঝলে?